আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকে জানুয়ারির ১ তারিখ আমি একটা মিটিং schedule করছিলাম আমাদের সেলারের জন্য। যারা আমাদের স্টোরে জয়েন হতে চায় বা মার্কেট প্লেসে জয়েন হতে চায় তাদের জন্য। কয়েকজন আসছেন বাট আবার আ কারণ সবাই একসাথে আসে নাই তো, সো একজনে সবার একসাথে আরকি কোলাবোরেশনটা হয় নাই। সো ব্যাপারটা হচ্ছে যারা আজকে মিটিংটাতে লাস্টের দিকে যারা ছিলেন কয়েকজন, সো তারা তো জানে ব্যাপারটা। বাট যারা আজকে মিটিংয়ে ছিলেন না তাদের জন্য আসলে ভিডিওটা, যে আমাদের মিটিংয়ের সামারিটা কি। সো আমি যে মার্কেট প্লেসটার ব্যাপারে সবাইকে ইনভাইট করছি জয়েন হওয়ার জন্য, অলমোস্ট রেডি। বাট আমরা এটা এখনও প্রোডাক্ট সেলের জন্য ইউজ করতে পারবো না, বিকজ আমাদের ওইখানে অনেক প্রোডাক্ট নাই। কারণ আপনি যখন একটা দোকানে লোকজন নিয়ে আসতে চাইবেন তখন হচ্ছে আপনার দোকানে অবশ্যই মাল সামানা বা প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলো থাকতে হবে। সো আমরা হচ্ছে এখন যেই মার্কেট প্লেসটা, ইভেন দো ইটস রেডি, বাট যে ফেজে আছে সেটা হচ্ছে সেলার রেজিস্ট্রেশন বলতে পারেন। যে যারা এই প্রোডাক্ট বিক্রি করবে বা স্টোর খুলবে তাদের রেজিস্ট্রেশন এবং প্রোডাক্ট আপলোড। সো আমার আপনাদের জন্য যেইটা এখন এখন যেইটা আপনাদের জন্য কাজ হচ্ছে যে আপনি যদি আমাদের মার্কেট প্লেসে জয়েন হতে চান তাহলে আপনি হবে প্রথমে একটা স্টোর খুলবেন, যেটা রেজিস্ট্রেশন খুব ইজি। আমি রেজিস্ট্রেশনের জন্য একটা ভিডিও বানাই, আমি এটা স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা বানাই, আমি আপনাদেরকে এই ভিডিওর সাথেই লিঙ্কটা পাঠিয়ে দিব। সো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা। অ্যান্ড ইটস টু ইজি, ইউ ক্যান ডু ইট। আপনি ওইটা আপনার ফোন থেকেও করতে পারবেন, সমস্যা নেই। বাট ল্যাপটপ বা ট্যাব থেকে করলে ওইটা আপনার জন্য ইন্টারফেসটা খুব কি বলে ওইটা ইউজফুল হয় আর কি। ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগে বা মোবাইল থেকেও সুন্দর লাগে। বাট একটা স্টোর খুলতেছেন, প্রোডাকশনটা আপনি দিতেছেন, সো ল্যাপটপ থেকে সুন্দর হয় আর কি, ভালো লাগে করতে ব্যাপারটা। ওইটা একটা সাইড পার্টের জিনিস, সেটা বাদ দেন। সো আমি একটা ভিডিও দিয়ে দিব যেখানে আপনি দেখতে পারবেন যে দোকান থেকে কেমনে খুলে ব্যাপারটা। ওকে, সো এখন আপনি মনে করেন একটা আপনি ওই রেজিস্টার করলেন, স্টোর রেজিস্ট্রেশন করছেন, রাইট? সো আপনার স্টোর রেডি। বাট আপনি আপনার স্টোরের জন্য একটা লোগো লাগবে, সুন্দর দেখে একটা লোগো। আপনি ইভেন মোবাইল থেকে ডিজাইন করে নিতে পারেন। আপনার স্টোরের নাম তো যেটা দিবেনই, আর ওই নামের আন্ডারে একটা লোগো লাগবে, প্লাস হচ্ছে একটা ব্যানার লাগবে দোকানের পিছনে। আপনি যখন আপনার কোনো কাস্টমার আসে মনে করেন আপনার, আপনি কি জিনিসপত্র সেল করেন, শুধু আপনি কি জিনিসপত্র সেল করেন ওটা দেখতে যাবে। তখন হচ্ছে গিয়ে ও আপনার দোকানের ভিতরে যাবে, তখন আপনার প্রোডাক্টগুলো দেখবে। সাথে যদি আপনার একটা লোগো থাকে অ্যান্ড হচ্ছে যে একটা সুন্দর ব্যানার থাকে, যেখানে আপনার মনে করেন আপনার ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে। আহ, আপনি ব্যানারই সুন্দর করে সাজিয়ে নেবেন দোকানের ওই কি বলে আমাদের সাইনের মতো আর কি, একটা ব্যানার সাজিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই দিব, আপনি ওইভাবে করতে পারেন, সমস্যা নেই। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন। সো যারাই আমাদের এখানে স্টোর খুলবে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট যাতে 20 প্রোডাক্ট করে আপনি আপলোড দেন। আপনি জনপ্রতি যদি আমরা 20টা করে প্রোডাক্ট আপলোড দেই, রাইট, তখন হচ্ছে কি আমার 30টা সেলারে 600 প্রোডাক্ট হচ্ছে। তখন যে আমি লোকজনকে বলতে পারবো না যে আমার মার্কেট প্লেসটা আছে, আমরা বাঙালি জিনিসপত্র বিক্রি টিক্রি করি, তোমরা আসে আমাদের এখান থেকে কিনো। যখন কেউ আসবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে, তখন হচ্ছে কি ও দেখবে যে না, এখানে অনেক বাঙালি প্রোডাক্ট আছে, আজকে কিনুক না, আজকে ঘোরার জন্য আসছে মানলাম, কিন্তু যখন কেনার জন্য আসবে তখন কিন্তু ঠিকই ওইখান থেকে কিনবে, বা কোনো কিছু কেনার প্রয়োজন হবে সরাসরি চলে আসবে আমাদের মার্কেট প্লেসে। সো এইটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন আপনাদের। বা এটা সিম্পল থিং, আপনি মনে করেন একটা দোকান খুলছেন, দোকানে প্রোডাক্ট নাই, লোকজন আসবে না, আসে ঘুরে চলে যাবে, না এই দোকানে কিছু নাই। সো আমার হচ্ছে, আমি যে 30 জন সেলারের কথা বলছিলাম যে আমি প্রথমে ফ্রি নিব, এদের ফ্রি নেওয়ার পিছনে আমার বেনিফিট আছে। বেনিফিটটা কি হচ্ছে, আমার স্টোরটাতে প্রোডাক্ট আপলোড হচ্ছে এবং আমার স্টোরের জিনিসপত্র আছে, আমি লোকজন নিয়ে আসতে পারবো আমার ওয়েবসাইটে, রাইট? সো এটা হচ্ছে সেকেন্ড অপশন, যেটা আপনি প্রোডাক্ট আপলোড দিবেন। ফার্স্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন, সেকেন্ড হচ্ছে আপনি একটা আপনি প্রোডাক্টগুলো আপলোড দিবেন। ওকে, প্রোডাক্টগুলো আপলোডের ক্ষেত্রে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন, আর হচ্ছে প্রোডাক্টের সুন্দর ইমেজগুলো নিয়ে নেবেন। আপনি যেগুলো সুন্দর করে ইমেজ নেবেন, ইমেজ নিয়ে ওইটা আপলোড দিয়ে দিবেন। অ্যান্ড একটা সুন্দর ডিসক্রিপশন, প্রোডাক্টের নাম দিবেন, ডিসক্রিপশন দিবেন, প্রাইস দিবেন, আর হচ্ছে যা সুন্দর ইমেজ দিবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে না, ওই যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, দোকান খুলবেন, তখন হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, যাতে লোকজন আপনাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ডিরেক্ট যোগাযোগ করে আপনার থেকে প্রোডাক্টটা নিতে পারে। সো এটা গেল ব্যাপার। তার যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে আমি পেমেন্ট ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে আপনি যে জিনিসপত্র বিক্রি করবেন কেমনে বিক্রি করবেন আমাদের মার্কেট প্লেসে, রাইট? সো এটা একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমি
আমরা যেভাবে আমি বলছিলাম, আমি প্রথম দিকে অনলাইনে পেমেন্ট নিব না। যেমন আপনি অ্যামাজনে যায়া ওইটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পে করে ওটা প্রোডাক্টটা নিতে পারেন। ওইভাবে আমি নিব না পেমেন্টটা। বিকজ এটার প্রথম যেই কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমার পেপার ওয়ার্কস নিতে হবে। আমার এই মার্কেট প্লেসের নাম হচ্ছে পিওর বাঙ্গালিজ, রাইট? সো এইটার জন্য আমার পেপার ওয়ার্কস নিতে হবে। পিওর বাঙ্গালিজ একটা কোম্পানি আছে, এই জন্য একটা পেপার ওয়ার্কস আমাকে নিতে হবে, ফার্স্ট অপশন। সেকেন্ড যেটা হচ্ছে, আমরা বাঙালি জিনিসপত্র, মনে করেন আপনি একটা ড্রেস বিক্রি করেন, রাইট? তো ড্রেসটা বিক্রি করার ক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো বা এইটার জন্য নিয়ে আসছেন 4টা 5টা প্রোডাক্ট, আপনার 5টা আছে সেম ড্রেস। এখন আপনি ওইটা আমার ওয়েবসাইটে আপলোড করছেন, আপলোড করার প্রাইস দিছেন, সামবাডি কেউ একজন আসি ওইটা কিনে ফেলছে, রাইট? ও ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে ফেলছে। তখন দেখা গেছে আপনার কাছে কিন্তু ছিল 4টা বা 5টা প্রোডাক্ট, কারণ ওইগুলো তো আমরা হিউজ আকারে রাখি না, 100-200 প্রোডাক্ট রাখি না, একটা আইটেম 100-200টা আইটেম রাখি না, প্রোডাক্ট রাখি না, কোয়ান্টিটি রাখি না। সো ব্যাপারটা হচ্ছে ওইটা আপনার কাছে নাই। তখন কি হচ্ছে, আমাকে আবার ওইটাকে রিফান্ড করতে হবে ওর কার্ডে, বা এটা হ্যান ত্যান ঝামেলা আছে। সো আপাতত আমি ওইটা অনলাইন পেমেন্টটা নিতেছি না। সো এখন আপনাদের কি করতে হবে, আপনি যে প্রোডাক্টটা আপলোড দিবেন আর আপনি দোকান খুলতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাইও আপনার প্রোডাক্টের সাথে অ্যাটাচ থাকবে। যখনই কেউ আপনার প্রোডাক্টটা কিনতে চাবে, তখন আপনাকে সেলার, যখন কন্ট্যাক্ট সেলার দিবে, তখন ডিরেক্ট আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিবে যে তোমার ভাই আমার এইটা জিনিস লাগে, বা আপু আমার ওই জিনিসটা লাগে, আপনার কাছে আছে কিনা ব্যাপারটা। তখন দেখা গেছে আপনার কাছে ওই প্রোডাক্টটা নাই, কিন্তু আপনি কি করবেন, আপনি ওইটা বলবেন যে না আমার ওইটা নাই, তবে দেখো আমার এই ডিজাইনটা আছে, ওইটা আছে, নতুন আসছে, তুমি ওইটা চয়েস করো কিনা। ইন দ্যাট কেস আপনার কি হয়েছে, আপনি একটা কাস্টমার পাইছেন আমার ওয়েবসাইট থেকে, সেখানে হচ্ছে ওইটা সেল করতে পারতেছেন, অ্যান্ড আপনার পেমেন্টটা আপনি নিজে নিতে পারতেছেন। আপনি ওইটা অফলাইনে নিয়ে নেবেন, জিল বলেন, ভেনমো বলেন, ক্যাশ অ্যাপ বলেন, যেইভাবেই আপনি নেন, আপনার ইউজুয়ালি আপনি যদি বিক্রি টিক্রি করে থাকেন, তাহলে আপনার পেমেন্ট মেথড অবভিয়াসলি আছে। সো আপনি হচ্ছে ওইটা নিয়ে নেবেন, আপনি যেভাবে ভালো বুঝে নিয়ে নেবেন, আপনি আপনার শিপিং টিপিং করে দিবেন। সো ওই ব্যাপারটা আমি আপাতত আপনার সাথে জড়াচ্ছি না ব্যাপারটাতে। সো এখন হচ্ছে আর যখন অবভিয়াসলি আমি রোজা থেকে ব্যাপারটা আই উইল ট্রাই টু মেক দ্য অনলাইন পেমেন্ট। যারা যারা বলবে যে না ভাই আমার কাছে এই প্রোডাক্টটা এতটা প্রোডাক্ট আছে, আমি দিতে পারবো আপনাকে, সো ওকে অর্ডার দিলে আমি দিতে পারবো, তখন হচ্ছে কি আমি অনলাইন পেমেন্ট নিব। আমি হচ্ছে কাস্টমারের সাথে জাস্ট প্রফেশনালি ওইটা ডিল করবো, আমরা যারা একটা বড় মার্কেট প্লেস যেভাবে করে আর কি, যেমন টাকা নেয়, শিপিং লিঙ্ক দেয়, ওরা ট্র্যাক করতে পারে, সব সব কিছু আমি করে দিব রোজা মাসে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি। সো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, আপনি এই পেমেন্টটা আপনি আপনার অফলাইনে নিয়ে নিলেন, এনিহাউ গেল। এটা হচ্ছে আমাদের অপশন গেল। আর এরপরে হচ্ছে যে হ্যাঁ, আপনি যখন দোকানটা খুলবেন, আপনি যখন দোকানটা সাজায় ফেলবেন আমাদের ওয়েবসাইটে, তখন আপনি আপনার তো আপনি যখন আপনি যদি আমেরিকায় সেলার হয়ে থাকেন, তখন হচ্ছে অবভিয়াসলি আপনার একটা ফ্যান বেস আছে। মনে হয় আপনি কিছু প্রোডাক্ট আগে অবভিয়াসলি বিক্রি করছেন, রাইট? আমি এখন করতে বলতেছি না, বাট ইন ফিউচার কিছুদিন পরে যখন আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি লোকজন ভিজিট করার মতো হয়ে যাবে, অ্যাভেলেবেল প্রোডাক্ট থাকবে, প্লাস হচ্ছে মনে করেন লোকজন আসলে ফিরে যাবে না, অন্তত পক্ষে বলবে না একটা ভালো মার্কেট প্লেস পাইছি, আছে বাঙালিদের। সো আমি তখন বলবো যে আপনারা যাতে আপনাদের ফেসবুক পেজ বলেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, আপনাদের ইনস্টাগ্রাম স্টোরি বলেন, ওইখানে বলে দিবেন যে আমরা একটা দোকান খুলছি পিওর বাঙালিজে, ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট আওয়ার প্রোডাক্টস ওভার দেয়ার। সো লোকজন আসি দেখবে যে না আপনি পিওর বাঙালিজে একটা দোকান খুলছেন। ওই ব্যাপারটাতে আপনি যে একটা শেয়ার দিবেন, সেই জন্য হচ্ছে আমাদের এই মার্কেট প্লেসটা, মনে করেন আপনার আছে 1000 ফ্যান, আপনার মনে করেন এর ভিতরে 100 জন চিনবে, রাইট? যে না একটা বাঙালি মার্কেট প্লেস আছে যেখানে যে জিনিসপত্র পাওয়া যায়, গেল। সো এটা হচ্ছে আরেকটা রিকোয়েস্ট, আপনারা আস্তে আস্তে মাথায় রাখবেন, যখন আমি বলবো আপনারা আস্তে আস্তে ওইটা প্রমোটটা করবেন। কিন্তু ফার্স্ট থিং ফার্স্ট, যেটা আপনাদের এখন হচ্ছে, আপনারা একটা স্টোর খুলবেন, যেটার আমি ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আমি যে মেসেজটা আপনাকে দিতেছি যেভাবেই হোক, আমি যেভাবেই দিই আপনারে। সো আমি ভিডিও লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, যে কেমনে স্টোর খুলবেন, কেমনে স্টোরটা সাজাবেন গুছাবেন, এবং কেমনে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন, এবং কেমনে কী করবেন, বা আপনার স্টোরের লিঙ্কটা কই পাবেন, যাতে আপনি আপনার ওইটা ফেসবুক পেজ বা যে কোনো জায়গায় অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এটা বলতে আরেকটা জিনিস মাথায় আসছে, যখন আপনি আমার দোকানে স্টোর খুলবেন, আমাদের মার্কেট প্লেসে স্টোর খুলবেন, দেন ইউ উইল হ্যাভ ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট লিঙ্ক। আপনাকে একটা লিঙ্ক পাবেন, যেটা আপনার স্টোরের লিঙ্ক। ওইটা যদি আপনার কোনো ফেসবুক পেজ টেজ থাকে, ওইখানে আপনি ওয়েবসাইটের জায়গায় আপনি ওটা বসায় দিতে পারেন। সো যে কেউ, আপনি যখন আপনার ফেসবুকে আসবে, ফেসবুক তো অনেক লং একটা পেজ থাকে, সো স্ক্রোল আপ ডাউন করে যাইতে হয়। বাট তখন যখন আপনার ক্লিক করবে না, তখন ডিরেক্ট আমাদের মার্কেট প্লেসের ভিতরে আপনার যে দোকানটা আছে, আপনার যে ক্যাটালগ আছে, প্রোডাক্টগুলো আপলোড দেওয়া আছে,
ওইগুলোর সাথে সাথে পেয়ে যাবে। সো আজকে এতটুকুই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আমি জানি, অবশ্য আপনাদের দেখতে অনেক সময় লাগবে, বা আই থিঙ্ক ইউ গাইজ উইল লাইক দ্যাট। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাইলে আমার ফেসবুকে তো অবভিয়াসলি আপনি জয়েন আছেন, যদি না থাকেন তাইলে হচ্ছে ফেসবুক মহসিন হাবিব লিখলেই আমার চলে আসবে। আর আপনি যদি মনে করেন আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাইলে হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে 3479126184 যদি চান, বাট ইটস অ্যান অপশনাল থিং। বাট আই প্রিফার ফেসবুক বিকজ পার্সোনাল স্পেস। ওই হোয়াটসঅ্যাপটা তো হচ্ছে আপনি দিলেন ইমার্জেন্সি, যদি আমি ফেসবুকে না থাকি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে দিতে পারেন হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর ফেসবুকে অবভিয়াসলি আমাদেরকে মেসেজ দিয়ে কানেক্টেড থাকবেন। আরেকটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে এখন, আর যদি আপনারা মতামত দেন আমাকে, আপনাদের মতামতটা জানাবেন যে কেমন হয়। মনে করেন আপনি যদি এক্সকিউজ মি, আপনি যদি একটা সেলার হিসেবে আমার ওয়েবসাইটে যুক্ত হন, তাইলে আমি চাই যে আমাদের সেলারের একটা পোর্টাল থাক, যেখানে সেলাররা সাপোর্ট পাবে, প্লাস হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, বা আমার যদি কোনো অ্যানাউন্সমেন্ট পার্সোনালি মেক করার প্রয়োজন হয়, যাতে আমি ওইটা ওইখানে মেক করতে পারি। ইন দ্যাট কেস আমি হচ্ছে চাচ্ছি হয় একটা ফেসবুক গ্রুপ খুলবো, নাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো। সো আপনারা বলবেন কোনটা ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, যেখানে হচ্ছে আমরা একটা ছোটো মোটো একটা গ্রুপ থাকবে সেলারের 20-25 জন হাইয়েস্ট। যদি আমার 20-25 জন যখন সেলার হবে, এখন তো আমার এত বেশি সেলার হবে না, 5-7 জন 10 জন হবে হয়তো বা। সো যখন আমাদের পুরো ব্যাপারটা ঠিক হয়ে যাবে, তখন আমরা একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চাই, যেখানে হচ্ছে আমি এক সময় যদি না থাকি, আপনি একটা কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, তখন যাই ওইখানে পোস্ট দিলে যে কেউ একজন আপনাকে হেল্প করে দেবে, যে আগে এই প্রবলেমটা ফেস করছে বা কোনো কিছু হয়েছে, এনি টাইপ অফ সাপোর্ট পোর্টাল, ইটস লাইক এ সাপোর্ট পোর্টাল, রাইট? ওকে। আর আরেকটা ব্যাপার যেটা বলবো, যে সেটা হচ্ছে ওয়েবসাইটটা তো বা মার্কেট প্লেসটা তো সদ্য বানাইছি, অনেক কিছু প্রবলেম থাকতে পারে যেটা আমি ইউজের ক্ষেত্রে পাচ্ছি না, বিকজ আমি হয়তো অনেক জিনিস ইউজ করতেছি না। ফর এক্সাম্পল, আমি এটা বানাচ্ছি মার্কেট প্লেসটা, বাট আমি ওইখানে হয়তো স্টোর খুলে ওই আপনার মতো সুন্দর করে প্রোডাক্টগুলো সাজাইতেছি না। সো ইন দ্যাট কেস আপনি যখন এটা করবেন, তখন হয়তো বা কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যখন অ্যাকাউন্ট খুলতে গেছেন, তখন দেখছেন না অ্যাকাউন্টটা নিতেছি না, হবে না, জাস্ট গিভিং এন এক্সাম্পল। সো মনে করেন যে আপনি এখন খুলতেছে না, বা আপনার লগ ইন হচ্ছে না, তখন হচ্ছে যে কি আপনি করবেন, আপনি আমাকে জাস্ট ডিরেক্ট একটা মেসেজ দিবেন, ভাইয়া আমি ওই প্রবলেমটা ফেস করতেছি, বা ভাইয়া এই ডিজাইনটা ওইভাবে করলে একটু সুন্দর হয়, আমাদের জন্য ভালো হয়, বা ভাইয়া এই জিনিসটা অ্যাড করেন, বা ভাইয়া আমাকে একটু পেমেন্ট মেথডটা অ্যাড করে দেন। হোয়াট এভার ইট ইজ, আপনাদের এনি টাইপ অফ কনসার্ন আমাকে রিচ করতে পারবেন এনি টাইম। যদিও আমি জানি সবাই বিজি, আমি হয়তো বিজি থাকবো, বাট এজ সুন অ্যাজ পসিবল আই উইল ট্রাই টু গেট ইন টাচ উইথ ইউ। সো ওইটা ভালো হয় যে আপনি আমাকে মেসেজ করেন, এনি টাইপ অফ হেল্প, আপনাদের যে কোনো ধরনের হেল্প লাগে আপনি আমাকে মেসেজ করতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি যদি আপনি আর আরেকটা জিনিস বলবো, হ্যাঁ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য প্রজেক্ট। তারপর এটা হচ্ছে আমাদের যে সেল, আপনি যদি আমার ওয়েবসাইটে দোকান খুলে থাকেন, তাহলে আমাদের যে সেলটা এক্সপেক্ট করতে পারেন, ওইটা আপনি এক্সপেক্ট করবেন হচ্ছে রোজা মাস থেকে। এর আগে আপনার সেল হবে আশা করি ইনশাল্লাহ। কিন্তু রোজা মাসে যায় হচ্ছে আমি জোরে সোরে, যেইটার আমাদের এই মার্কেট প্লেসে প্রমোশন যেটা বলে, আমি এটা জোরে সোরে করবো। ফর এক্সাম্পল, রোজা মাসের আগ পর্যন্ত যদি আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি রেডি হয়ে যায়, তখন কি করব, আমি হচ্ছে ফেসবুকের অ্যাড চালাবো। মনে করেন আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপলোড দিচ্ছেন, আপনার প্রোডাক্টগুলো দিয়ে আমি একটা ফেসবুকে অ্যাড চালাবো, যে সবাই দেখবে, বাঙালি যারা আছে আমেরিকার মধ্যে সবাই দেখবে যে না ওই প্রোডাক্টটা আছে, ওই দোকানে আছে, ওই জায়গাটাতে আছে, ওইখানে আসবে, আসে আপনার সাথে যোগাযোগ করবে। ইনস্টাগ্রামে অ্যাড চালাবো। এরপর হচ্ছে মনে করেন আপনি হচ্ছে, আমরা হচ্ছে 20 জন সেলার আছে, 20 জন সেলার যখন মনে করেন সবাই ওদের পেজ থেকে বা প্রোফাইল থেকে যখন বলবে যে না অমুক জায়গায় আমরা একটা বাঙালি মার্কেট প্লেস আছে, যেখানে আমি স্টোর খুলছি, আমার প্রোডাক্টগুলো ওইখানে আছে, তোমার দেখছে 20 জনের ওইখান থেকে যদি 100 জন লোকজন করে আমাদের মার্কেট প্লেসটা জানে, তাইলে ওইখানে 2000 লোক জানতেছে, রাইট? সো এটা হবে আরেকটা প্রমোশন। থার্ড যেটা প্রমোশন হচ্ছে, আমি তো হচ্ছে নিউ ইয়র্কে থাকি, আমি জানি বাঙালি কমিউনিটি কই আছে, কই জায়গায় বাঙালি থাকে। সো আমি কি করব, এটা ফ্লায়ার, সুন্দর যে ফ্লায়ার আছে না আপনারা দেখেন অনেক সময়, ফ্লায়ারগুলো আমি রোজা মাসের আগে বা রমজানেই আমি হচ্ছে সবার মেইল বক্সে ড্রপ করে দিব, যারাই দেখবে ওরা আমাদের পেজে ভিজিট করবে। তা এরপরে যেটা হচ্ছে, আমি আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে, বাঙালি টিভি চ্যানেল, আমি বলছিলাম মিটিংয়েও ব্যাপারটা, যে টিভিএন নিউজ আছে, এরপর আমাদের ঠিকানা আছে, প্লাস আরও যে হাবিজাবি টিভি চ্যানেল আছে, আমি টিভি চ্যানেলগুলোতে পোস্ট দিব। এরপরে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্সার আছে, বাঙালি ইনফ্লুয়েন্সার আমার অনেক পরিচিত আছে, যারা এখানে মনে করেন ব্লগ করে, বা অনেক ভালো ফ্যান বেজ আছে আমেরিকার ভেতরে, আমি ওদের ওদের খুঁজে বাইর করে ওদের দিয়ে পোস্ট দিব। সো আমি যেটা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে,
রমজানে আমি আমি আপনার ইন্ডিভিজুয়ালি বলতেছি না, আমার ওয়েবসাইট বা মার্কেট প্লেস থেকে যদি সব কিছু আল্লাহ ঠিকঠাক রাখে তাইলে 2 থেকে 2,500 সেল, অ্যাটলিস্ট আমি 2 থেকে 2,500 সেল নেব। আর এই রোজা মাসে মনে করেন আমাদের ওয়েবসাইটটা বা মার্কেট প্লেসটা আমি পুরোপুরি আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে আহ, পরিচিত করে তুলবো, সেটা হচ্ছে আমার টার্গেট। কিন্তু রোজার আগ পর্যন্ত যাই হবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন, যাই হবে সব হচ্ছে হচ্ছে যে আপনার দোকান ঠিক করা, আপনার স্টোর ঠিক করা, অ্যান্ড আমাদের মার্কেট প্লেসটা ঠিক করা। এর ভিতরে যদি আপনি যদি প্রমোশন করেন আপনার ফেসবুক পেজে, দ্যাটস ভেরি গুড। আর আমিও, আপনি যখন আমার দোকানে খুলবেন দোকান আমাদের মার্কেট প্লেসে দোকান খুলবেন, আমি আমার ফেসবুকে আপনাকে মেনশন করে দিব যে আমাদের অমুক সেলারকে আমরা ওয়েলকাম জানাই, ওর প্রোডাক্টগুলো আমাদের মার্কেট প্লেসে পাবেন। যদিও আমাদের এই কমিউনিটিগুলো এখনো প্রচুর ছোটো, বিকজ এখন আমি মাত্র বিগিনিং স্টেজে আমরা আছি। সো আই বিলিভ আপনারা সবাই সাথে থাকবেন এবং আপনারা দোকান খুলবেন, প্রোডাক্ট আপলোড দিবেন, আমাকে জানায়েন যে ভাই আমি আপনার দোকান খুলছি। অনেক সময় আছে হয়তো বা আমি আপনার ইমেলটা দেখতে পারতেছি না, বাট যখনই আপনি আমাকে পার্সোনালি নক দিতেছেন, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, যেখানেই বলেন না কেন, আমি এটা দেখবো। আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। আপনি আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন, ভাই আমি আপনার এখানে দোকানটা খুলছি, আমি স্টোর খুলছি, তে আমি প্রোডাক্ট আপলোড দিব। সো এই পর্যন্ত ছিল আজকের ব্যাপারটা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও গাইজ, অ্যান্ড আই থিঙ্ক আমরা সামনের দিকে ভালো কিছু দেখবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকেন। আমিও হচ্ছে আর পরিচিত যারা আছে আপনার সবাইকে বলবেন যে যদি দেখেন যে আপনার পরিচিত ফ্রেন্ড হয়েছে আছে, উনি একটু বিজনেস করে, বলবেন যে ভাই ওইখানে একটা খুলো বা ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে, উনি আপনাকে হেল্প করবে, বা আমরা একটা সবাই মার্কেট প্লেসটা খুলতেছি। সো ব্যাপারটা হচ্ছে যে যেই মার্কেট প্লেসটা আমি খুলতেছি ওইটা বেসিক্যালি ওইটা আমার একা না। আপনি বলবেন যে ভাই আপনি খুলতেছেন, আপনার ফায়দা কি? আমার ফায়দা হচ্ছে যে আমরা 30 জন যখন মার্কেট সেলার নিব, এরপরে যদি কেউ অ্যাড হয় 30 জনের বাইরে, আমি ওর থেকে টাকা নিব। যেই 30 জন আছে এরা হচ্ছে আমার ফাউন্ডিং মেম্বার। আপনারা যদি যেই 30 জন আমার প্রথম সেলার হবে, এরা হচ্ছে আমার ফাউন্ডিং মেম্বার, দে আর লাইক মাই ফ্যামিলি, মার্কেট প্লেস ফ্যামিলি। আপনারা আমার সাথে এই মার্কেট প্লেসটা ডেভেলপ করতে হেল্প করতেছেন। সো ইউ গাইজ উইল বি টোটালি ফ্রি ফর দ্য লাইফ টাইম। আমার এই প্রজেক্টটা, এই মার্কেট প্লেসটা যতদিন থাকবে আপনারা হবেন যে আমার মার্কেট প্লেসের লাইফ টাইম মেম্বার, ফ্রি মেম্বার। আপনাদের থেকে আমি কোনো ধরনের টাকা পয়সা নিব না, সার্ভিস চার্জ নিব না। তো বা আপনি যে দোকান খুলছেন ভাই আমারে ভাড়া দেন, এরকম জিনিসপত্র আমি আপনার থেকে নিব না, বাট অন্যান্য সেলার থেকে নিব। বিলিভ করেন আর না করেন, আমি এই মার্কেট প্লেসটাকে এন্ড অফ দ্য 2025 এটা অনেক পরিচিত হবে। আমি এটাকে পুরো মনে করেন আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক দ্য বেস্ট বাঙালি মার্কেট প্লেস ইন ইউএসএ। সো সো আপনি দেখেন, আমি এখন আপনাদের খুঁজে নিয়ে আসতেছি, কিন্তু কিছুদিন পরে দেখবেন যখন আমরা সবাই মিলে একটা মার্কেট প্লেস দাঁড় করাবো, তখন অন্যরা আমাদের খুঁজে নিয়ে আসবে। আপনাকে বলবে ভাই কেমনে খুলছেন, আপু কেমনে খুলছেন, আমাকে একটু বলে দেন। বা আমাকে বলবে ভাই আমি আপনার মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে চাই। তখন ইন দ্যাট কেস আমি ওইটা ওদের থেকে আমি টাকা নিব। কিন্তু প্রথম যারা আছে আমার 30 জন সেলার, দ্যার ইজ নো চার্জ। এভরিথিং মেনটেনেন্স থেকে নিয়ে যা আছে আমার ওয়েবসাইটে, মার্কেট প্লেসের, এটা জানেন তো একটা ওয়েবসাইটের করতে গেলে কতটা একটা এক্সপেন্স আছে, মার্কেটিংয়ে এক্সট্রা এক্সপেন্স আছে, প্লাস হচ্ছে যে আপনার একটা টাইম ইনভেস্টমেন্ট আছে। সো সব কিছু মিলাই আমি যা করবো আপনাদের জন্য সব কিছু ফ্রি। আর একটা বাঙালি মার্কেট প্লেস হইলে মনে করেন আমাদের সবার জন্য ভালো হয়, এই জন্য আর কি ব্যাপারটা এটা নিয়ে মাথায় নিয়ে খোলা। আমার এইখান থেকে কোনো বেনিফিটের কোনো, অ্যাটলিস্ট আমি এই ওয়েবসাইট থেকে 1 বছরের কোনো বেনিফিটের আশা করি না। সো আপনারা সেল করবেন, আমি টাকাটা অনলাইনে নিতেছি না, আপনারা পেমেন্ট অফলাইনে নেবেন, আপনারা ডেলিভারি দিবেন, সব কিছু আপনারা করবেন। কমিউনিকেশন, কাস্টমার কমিউনিকেশন আপনারা বজায় রাখবেন। সো আপনাদের স্টোরের রেপুটেশন আপনারা বজায় রাখবেন, টাকা পয়সা যা আছে আপনারা নেবেন। I'm not gonna charge any penny from you. সো ব্যাপারটা ওই রকম। সো আপনারা হেল্প করবেন, অ্যাকাউন্ট খুলেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, and I hope you guys will like it and give me a message so you see the video and everything. Anything I can help, just let me know. I'll do it from my end. Thank you so much, and আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। ঠিক আছে, টাটা।